বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন তিনি চাইলেই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকালে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানার কিছু নেই, এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারো, কারণ ওনার চিকিৎসা হোক। দুদিন ঢাকা সফর করলেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। জাতীয় ঐক্যের ওপর জোর দেন সফররত প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সহ সব দলের সমান অংশগ্রহণ থাকা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি ব্রিটিশ সরকারের মনোভাব তুলে ধরেন। অবশ্যই আমরা এটি মনে করি। আমরা আশা করি প্রফেসর ইউনুস এ বিষয়ে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই যুক্তরাজ্য আশা করছে কিভাবে সেসব বাস্তবায়ন করা হবে সে বিষয়ে রূপকল্প তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয় ক্যাথরিনের কাছে। আমরা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে বাংলাদেশের এই রূপান্তরের পর্যায়ে আমরা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। পরে উপদেষ্টা জানান, যুক্তরাজ্যে বাংলাদেশি অভিবাসনের পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এদিকে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। তিনি জানান, জুলাই আগস্টে ১৫০০ ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে, আহত হয়েছে প্রায় ২০,০০০। এসব হত্যাকাণ্ডের বিচার হবেই। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। প্রধান উপদেষ্টা বলেন, কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজনের সব দায়িত্ব তাদের। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি আরো বলেন, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার কতটুকু সুযোগ পাবে তা নিশ্চিত নয়। তারপরও অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হবে। ততদিন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। ডক্টর ইউনূস জানান, দুর্নীতি দমন কমিশন গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত ১৫০ জনের তালিকা করা হয়েছে। ৭৯ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট হয়েছি। তিনি মন্তব্য করেন, এ সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটি মহল। কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সাবধান থাকুন, তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৪ জনকে সোমবার হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক।
এছাড়াও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের বিচারের জন্য সব প্রস্তুতি শেষ। তাদের বিরুদ্ধে গণহত্যার মানবতা বিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি, যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই দাখিল করেছেন আদালতের কাছে, সেগুলোর কপি তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরকে আমরা সরবরাহ করবো কালকে। অভিযোগ তো আছেই, খুবই অকাট্য দলিল প্রমাণাদিও আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় এমনিতেই কড়া নিরাপত্তা থাকে। সোমবার গুরুত্বপূর্ণ আসামিদের জন্য বাড়ানো হয়েছে আরও কড়াকড়ি। সাংবাদিক ব্যতিরেক অন্য কেউ যাতে প্রবেশ না করেন সেই ব্যাপারটা নিশ্চিত করতে আমরা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, সেটা আইনজীবী হোক, প্রসিকিউশন হোক, সাংবাদিক হোক। সংস্কার শেষে এরই মধ্যে প্রস্তুত ট্রাইব্যুনালের মূল ভবন, তবে সেখানে বিচার শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের এই ইজলাস কক্ষে এর আগে আওয়ামী লীগ সরকার বিচার করেছিল জামায়াত ইসলামী ও বিএনপির অভিযুক্তদের। এবার আওয়ামী লীগ সরকারেরই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় অভিযুক্ত তাদের বিচারের জন্য প্রস্তুত এই ইজলাস কক্ষ। চিফ প্রসিকিউটর জানালেন, যে কোনো সময় পাশের টিনশেড থেকে মূল বিচারিক কার্যক্রম স্থানান্তরিত হবে এই ইজলাস কক্ষে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের অভিযোগ, লটারিতে ভর্তির কারণে মেধা যাচাইয়ের সুযোগ থাকছে না। মেধা থাকার পরও অনেক শিক্ষার্থী পড়ার সুযোগ পাচ্ছেন না। প্রতিষ্ঠানটিতে মেধার সংকট তৈরি হচ্ছে। পরীক্ষা দিয়ে ভর্তি হবে আর ডে শিফটে যারা ভর্তি হবে তা লটারির মাধ্যমে ভর্তি হবে। তো আমরা চাই হচ্ছে মূলত কোনো বৈষম্য থাকবে না এই নতুন বাংলাদেশে। সে নিজের যোগ্যতাকে দিয়ে নিজের প্রতিভাকে দেখায় তারপর সে এই কলেজে আসতে পারবে। এই আন্দোলনের মূল কথাটা হলো যে ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য একজন ছাত্রকে যাচাই করার জন্য। অভিভাবকরা বলছেন, লটারিতে ভর্তির কারণে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হয়। এই কারণে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত তারাও। বাংলাদেশের মতো দেশে লটারিতে আসলে আমরা একেবারে 100% স্বচ্ছ হবে এটা আমাদের ভাবাটা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। পরীক্ষা হওয়াটাই ভালো মনে করি, কারণ লটারিতে তো আর মেধা যাচাইটা হয় না ওইভাবে। যে বিভিন্ন পরিবেশ থেকে আসতেছে তারা, এবং তারা বিভিন্ন মেধার, অনেকে অনেক কিছু জানে না অথচ তারা ভর্তি হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় লটারি থেকে বের হয়ে প্রতিষ্ঠানটির আলাদা লটারিকে সন্দেহের চোখে দেখছেন তারা। অবরোধের প্রায় 1.5 ঘন্টা পর কলেজ প্রশাসনের সহায়তায় শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে নেয় পুলিশ। কলেজের ইস্যু থাকলেও তো প্রিন্সিপাল মহোদয় নিজে এসেছেন এবং তার ছাত্রদের সাথে কথা বলেছেন এবং ছাত্ররা তার কথায় আশ্বস্ত হয়ে এই সমস্যার সমাধান করেছেন। এই বিষয়ে কথা বলতে রাজি হননি কলেজটির অধ্যক্ষ। জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে তার কোনো কিছু করার সুযোগ নেই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।